ধনশ্রী চ্যানেলে আমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব 2026 মাধ্যমিক পরীক্ষার্থী যারা অর্থাৎ 2024-এ যারা নবম শ্রেণীতে পাঠরত তাদের অনলাইন রেজিস্ট্রেশন আমরা কিভাবে করব সেই নিয়ে আজকের ভিডিওটি। আমরা প্রথমে ক্রোম ব্রাউজারে চলে যাব। এখানে গিয়ে আমরা www.wbbscdata.com আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমরা পেয়ে যাব স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা অনলাইন পোর্টালের পেজটি পেয়ে যাব। একদম বাঁ দিকে আছে WBBSC, এরপর অনলাইন পোর্টাল ফর স্টুডেন্ট রেজিস্ট্রেশন 2024 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এখানে তিনটি কলাম দিয়েছে, লগ ইন, ইনস্ট্রাকশন এবং ডাউনলোড। আমরা বলি ইনস্ট্রাকশনে একটা ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখে নিতে পারেন, বা এই ভিডিওটা নিয়ে আমি এই পরবর্তী পর্বে আলোচনা করব। ডাউনলোডে কি কি আছে আমরা একটু দেখে নেব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা এখানে চারটি কলাম দেখতে পাচ্ছি, স্পেশাল ইনস্ট্রাকশন, মিনিমাম এজ সার্কুলার, ইনস্ট্রাকশন শিট, নোটিফিকেশন ফর রেজিস্ট্রেশন। আমরা প্রথমটা দেখে নেব স্পেশাল ইনস্ট্রাকশন কি কি দিয়েছে। স্পেশাল ইনস্ট্রাকশন অর্থাৎ আমরা রেজিস্ট্রেশনের আগে আমাদের কি কি করণীয়। প্রত্যেকটা ফটোকপি এবং সিগনেচারকে নির্দিষ্ট এরিয়ায় আমাদেরকে ক্রপ করতে হবে এবং প্রপারলি সাইজে, এবং এক্সট্রা এরিয়াকে আমাদের রিমুভ করে দিতে হবে। এবং দ্বিতীয় পয়েন্টে বলা হয়েছে ফটো এবং সিগনেচার দুটোই জেপিজি অথবা জেপিইজি ফরম্যাটে তৈরি করতে হবে। 3 নম্বরে বলা হয়েছে দ্য ফাইল সাইজ শুড নট এক্সিড 150 KB, অর্থাৎ 150 কেবির উপর হবে না। অর্থাৎ 150 কেবির মধ্যে ফটো এবং সিগনেচার ফাইলটা আমাদেরকে রাখতে হবে। আমাদেরকে গ্রে স্কেলের মধ্যে স্ক্যান করে নিতে হবে। এরপর প্রত্যেককে নিজের নিজের স্টুডেন্ট অনুযায়ী তাদের নেম বা রোল নাম্বার অনুযায়ী ফাইলটি তৈরি করে নিতে হবে। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যেগুলো, যে বাবার নাম, মায়ের নাম বা স্টুডেন্টের নামের আগে MR, MRS, MI, মিস, MS, DR, MST, মোস্ট এইসব শব্দগুলোকে বসানো যাবে না। এবং সবশেষে অ্যাড্রেস লাইনে কোনোভাবেই ভিলেজ, VILL বা VILLAG, ভিলেজ, পোস্ট অফিস, PS বা পুলিশ স্টেশন এই ধরনের শব্দ বসানো হবে। ডাইরেক্ট গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম বসিয়ে নিতে হবে। এই জিনিসগুলোকে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। নেক্সট আছে মিনিমাম এজ সার্কুলার। আমরা এটা আগেই জানি, তাও আমরা একবার দেখে নেব এই সার্কুলারে কি বলেছে। এখানে আমরা দেখে নেব ক্যান্ডিডেটস হুজ ডেট অফ বার্থ ইজ উইদিন 31st October 2011 আর টু বি কনসিডারেড এলিজিবল টু অ্যাপিয়ার অ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2026। অর্থাৎ 31শে আগস্টের মধ্যে যে সকল ছাত্রছাত্রীর জন্ম তারাই একমাত্র মাধ্যমিক পরীক্ষার জন্য এলিজিবল। আমরা নেক্সট চলে যাব ইনস্ট্রাকশন শিট। এটা নিয়ে একটা আলাদা ভিডিও আমাদের আছে আগেই। এই ইনস্ট্রাকশন শিট নিয়ে আগে আমাদের একটা ভিডিও হয়ে আছে, ওটা দেখে নেবেন। নেক্সট আমি চলে যাব নোটিফিকেশন ফর রেজিস্ট্রেশন। 11/7/2014 এই নোটিফিকেশনটি জারি করা হয়েছিল। ইন্ট্রোডাকশন অফ অনলাইন রেজিস্ট্রেশন ফর ক্লাস 9 স্টুডেন্ট 2024। অর্থাৎ 2024-এ যারা 9-এ পাঠরত ছাত্রছাত্রী তারা এই রেজিস্ট্রেশনের যোগ্য। এবং এটা প্রসঙ্গত বলে নিই, এটি প্রথম অনলাইন রেজিস্ট্রেশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে। এরপর আমরা চলে যাব লগ ইন করব। লগ ইন করার পর এখানে স্কুল ইন্ডেক্স, এই স্কুল ইন্ডেক্সে আমাদের কোনোভাবেই কোনো স্পেস বা স্পেশাল ক্যারেক্টার দেওয়া যাবে না। স্কুল ইন্ডেক্সটা দেওয়ার পর আমরা সাইন ইন করব। সাইন ইন করার পর আমরা রেজিস্ট্রেশনের মূল পেজে চলে যাব। লগ ইন করার পর আমরা স্টুডেন্ট রেজিস্ট্রেশনের মূল পেজে চলে আসব। WBBSC প্রথম কলাম আছে স্কুল ইন্ডেক্স, অর্থাৎ প্রত্যেকটি স্কুল তাদের ইন্ডেক্স নাম্বার এখানে বসিয়ে দেবে। স্কুলের নেম, টোটাল স্টুডেন্ট, মেল স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট, ট্রান্সজেন্ডার স্টুডেন্ট কাউন্ট।
অর্থাৎ টোটাল স্টুডেন্ট কাউন্ট, কতজন স্টুডেন্ট রেজিস্টার্ড হলো, তার মধ্যে মেল স্টুডেন্ট কতজন কাউন্ট করা হলো, ফিমেল স্টুডেন্ট কতজন কাউন্ট করা হলো, ট্রান্সজেন্ডার স্টুডেন্ট কতজন কাউন্ট করা হলো। এরপরে যেটা আমরা আসবো মেন পর্বে, সেটা হচ্ছে অ্যাড স্টুডেন্ট। এই অ্যাড স্টুডেন্টে আমরা ক্লিক করব। অ্যাড স্টুডেন্টে ক্লিক করার পর আমাদের আরেকটি পেজ খুলে যাবে। এই পেজে আমরা দেখব প্রথমে যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেমের পর স্টুডেন্ট নেম বসিয়ে দেওয়া হলো। স্টুডেন্ট নেমের পর আমরা চলে যাচ্ছি স্টুডেন্ট নেমের পর আমরা চলে যাব সেক্সে। সেক্স কি, মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, যেটা হবে মেল বা ফিমেল যা হবে সেটা। এরপর সিডাব্লিউএসএন, যদি সিডাব্লিউএসএন হয় তার এগুলো, বা যদি নর্মাল হয় তাহলে নান হয়ে যাবে। এরপর ফাদার নেম, নেক্সট হচ্ছে মাদার নেম, তারপর গার্জেন নেম। গার্জেন নেম হচ্ছে সেম অ্যাজ ফাদার নেম, সেম অ্যাজ মাদার নেম। যদি বাবা গার্জেন হয় তাহলে বাবার নাম, আর যদি মা গার্জেন হয় তাহলে মায়ের নাম। নেক্সট আছে আমাদের অ্যাড্রেস লাইন। অ্যাড্রেস লাইন আমি আগেই বলেছি, ভিআইএলএল বা ভিআইএলএলএজি, ভিলেজ, পোস্ট, এই শব্দগুলো লেখা যাবে না, ডাইরেক্ট গ্রামের নাম বা পোস্ট অফিসের নাম লিখতে হবে। তারপর অ্যাড্রেস টু, লাইন 2, এরপর পিন নাম্বার, তারপরে ফোন নাম্বার। ন্যাশনালিটি প্রত্যেকের ক্ষেত্রে ইন্ডিয়ান হবে। রিলিজিয়ন হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যেটা যার হবে সেটা লিখতে হবে। এরপরে কাস্ট, জেনারেল, এসসি, এসটি, যেটা যার যা হবে সেটা লিখতে হবে। এখানে একটা জিনিস বলে নেওয়ার প্রয়োজন আছে, এখানে ক্লাস অ্যাডমিটেড, এখানে আমাদের 5টি শো করবে না, তাই প্রত্যেক স্কুলের ক্ষেত্রে 6 বা যে স্টুডেন্ট যে ক্লাসে ভর্তি হয়েছে স্কুলের ক্ষেত্রে, এখানে আমরা ক্লাস অ্যাডমিটেড 6 লিখব এবং 6 এর ভর্তির তারিখটা আমরা এখানে দেব। এবং এরপরে আমাদের ওই অ্যাডমিশন রেজিস্টার বা বার্থ সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থটা এখানে বসাতে হবে। কোনোভাবে যেন অ্যাডমিশন রেজিস্টার এবং বার্থ রেজিস্টারের ডেট অফ বার্থটা যেন মিসম্যাচ না করে। এরপরে আমরা চলে যাব স্টুডেন্ট ফটো আপলোডে। আমরা স্টুডেন্ট ফটো আপলোডে চলে যাব। আমরা যে ফাইলে স্টুডেন্টের রোল নাম্বার অনুযায়ী ফটোগুলো আপলোড বা সিগনেচার আপলোড করে রেখেছিলাম, ওই অনুযায়ী আমরা ফাইলে যাব এবং ফাইলটি সিলেক্ট করব। ফাইলটি সিলেক্ট করার পর আমরা দেখে নেব স্টুডেন্ট আপলোড হয়ে গেছে। এরপর আমরা দেবো অ্যাড সিগনেচার, অর্থাৎ সিগনেচারটাও অ্যাড করে নেব। এখানে একটা জিনিস বলে রাখি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু 150 কেবির মধ্যে এই ফাইলটিকে রাখতে হবে। নেক্সট আমরা চলে যাব, এটা সেভ করে নেব। সেভ করার পর যদি এডিট করতে হয় এডিট করবো। এরপরে সেভ করার পর এরকম একটা পেজ খুলে যাবে, অর্থাৎ সেই স্টুডেন্টের টোটাল স্টুডেন্ট নেম কি আমরা ফিল আপ করেছি কলাম, সেই কলামগুলো একটি পিডিএফ ফরম্যাটের অনুযায়ী খুলে যাবে। নেক্সট আমরা দেখে নেব সেভ করার পর আমরা দেখে নেব পিডিএফ একটা ডাউনলোড করার পর এইভাবে একটা আমাদের কলাম চলে আসবে। সিরিয়াল নাম্বার, নেম, প্রোফাইল পিকচার, জেন্ডার, ফাদার নেম, মাদার নেম, গার্জিয়ান নেম, এইভাবে চলে আসবে। তারপরে ডেট অফ বার্থ, তারপর যদি এডিট থাকে এডিট করতে হবে। এডিটে অপশন থাকলে ভিউ থাকলে ভিউ দিয়ে আমরা দেখে নেব, বা ভিউ পিডিএফ, দুটোই দেখে নেওয়া। এবং ভিউ পিডিএফটা দেখবো, এটা হচ্ছে স্কুল কপি, এটা পিডিএফটা এইভাবে আমাদের সামনে চলে আসবে। একদম শেষে সিগনেচার অফ দ্য স্টুডেন্ট prepared by signature of the head of the institution with seal and date, অর্থাৎ এখানে স্কুলের হেডমাস্টার মশাই সিল সই থাকবে, এখানে যিনি প্রিপেয়ার করেছেন তার সই থাকবে এবং সিগনেচার স্টুডেন্ট। এটি হচ্ছে স্কুল কপি। এরপরে আমরা চলে যাব এইভাবে আছে আমাদের স্টুডেন্ট। এরপর আমরা চলে যাব পেমেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে টোটাল ক্যান্ডিডেট একজন ধরে নেওয়া হয়েছে, রেট হচ্ছে 20 টাকা, টোটাল অ্যামাউন্ট 20 টাকা। প্রিন্টিং এবং স্টেশনারির জন্য একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে 35 টাকা,
এখানে 35 টাকা, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 55 টাকা। এবার আমাদের সিলেক্ট পেমেন্ট মেথড ফর দ্য রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন ফির জন্য আমাদের অফলাইন এবং অনলাইন দু ক্ষেত্রেই আমাদের পেমেন্ট করার অপশন দেওয়া আছে। এখানে আমরা এখন অফলাইনটা দেখিয়ে দেব। অফলাইনে পেমেন্ট রেজিস্টার অফলাইনে আমরা সিলেক্ট করব। অফলাইনটা সিলেক্ট করার পর অফলাইন সিলেক্ট করলাম, সাবমিট করলাম। সাবমিট করার পর চলে আসবে সিলেক্ট ব্যাংক ডাউনলোড চালান। ব্যাংকে ডাউনলোড চালান করতে হবে এসবিআই, আদার দ্যান এসবিআই। আমার এসবিআই করে ডাউনলোড করলাম চালানটা। চালান ডাউনলোড করার পর ওই সংশ্লিষ্ট চালানকে আমাদের নির্দিষ্ট জায়গায় আমাদেরকে আপলোড করতে হবে। চালান ডাউনলোড হয়ে গেছে। এই চালান ডাউনলোড হয়ে যাওয়ার পর আমাদের এই জায়গায় আমরা আপলোড বলে এই জায়গায় আমরা চালানটিকে আপলোড করব। আপলোড করার পর আমরা যে জায়গায় আমরা ডাউনলোড করে ফাইলটি রেখেছিলাম সেখান থেকে চালানটি আপলোড করলাম। আপলোড করার পর আমাদের এইভাবেই প্রত্যেকটা স্টুডেন্টের সিরিয়াল নাম্বার, নেম, প্রোফাইল পিকচার, জেন্ডার, ফাদার নেম, মাদার নেম, গার্জেন নেম, ডেট অফ বার্থ, এইভাবে আমাদের কলামগুলো চলে আসবে। এখানে যেমন দেওয়া আছে সিরিয়াল নাম্বার 1, প্রোফাইল পিকচার ছবি দেওয়া আছে, সিগনেচার, জেন্ডার এবং রিলিজিয়ান, কাস্ট প্রত্যেকটা দেওয়া আছে, মাদার নেম, ফাদার নেম, গার্জেন নেম, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, অপশনাল ইলেক্টিভ এসব দেওয়া আছে। এটা টোটাল তথ্যটা এখানে আমাদের দেওয়া আছে। এইভাবে একটা কপি আমাদের এখানে চলে আসবে। এইভাবেই আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ করব। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।